মিরপুর, বনানী, গুলশান, বারিধারা, উত্তরা, পূর্বাচল, টঙ্গী থেকে শুরু করে আরও কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ডেসকো। নির্মাণাধীন আবাসিক ও বাণিজ্যিক ভবন, নতুন পুরনো স্থাপনা ছাড়াও নানান কারণে বিদ্যুতের মিটার সংযোগ প্রয়োজন সাধারণ গ্রাহকের। আর এই সংযোগের বেলায় টালবাহানা ডেসকোর কিছু প্রকৌশলী আর কর্মকর্তার। কিছুদিন ঘুরে পরে লাইনটা দেয় না, তারপর যে কিছু ইন্টারেস্টে দিলে আমি লাইনটা সংযোগ দেবো, পরে আমি আলাদা করবো, কিছু টাকা দিলাম, পরে আমার লাইনটা সংযোগ দিয়ে দিল। একবার দেওয়ার পরে বলে আরও লাগবে, তো তবু আজ পর্যন্ত মিটার পাইনি। আমার কাছে একবারে 60,000 টাকা চাই পড়ছে। আমি আজকে আসছি, হ্যাঁ আজকে সে বলতে 56,000 টাকা লাগবে, তো 56,000 টাকা এটা তো পসিবল না। তারপরে সাথে অনেক কথাবার্তা বলে তো সে 45,000 টাকায় রাজি হয়। দুর্নীতিবাজ এই চক্রটির বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ থাকলেও উল্লেখযোগ্য কোনো শাস্তির উদাহরণ নেই ডেসকোর খতিয়ানে, যে কারণে বেপরোয়া এই চক্রের 23 সদস্য। মিটারের জন্য দরখাস্ত করি, রায়হান সাহেব বলছে 20,000 টাকা তাকে ঘুষ দিতে হবে, তো 20,000 টাকা ঘুষ দিয়ে আমার বাসার মিটার নিতে হয়েছে। ঘুষ বললেন আর যাই বললেন দিতে হবে ওনাকে 15,000 টাকা। আমার কাছে 20,000 টাকা চেয়েছে, 2 মাসের বেশি হয়ে গেল আমার অ্যাপ্লিকেশন দেওয়া, অদ্যাবধি আমি মিটার পাই নাই। কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন দাবি কর্তৃপক্ষের। সিটিজেন চার্টার বা অনুযায়ী সে যদি কাগজপত্র সব কিছু জমা দেয় 21 দিনের মধ্যেই কিন্তু সে সংযোগ পেয়ে যায়। বিষয়টা তদন্ত আসছে, রিপোর্ট আসলে পারে ইনশাল্লাহ সেটা যাচাই বাছাই করে বা তাদের সুপারিশের আলোকে অফকোর্স আমি এটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্রাহকের অভিযোগ এসবই কর্তৃপক্ষের কথার কথা। দুর্নীতির গোলক ধাঁধা থেকে মোটেও রেহাই পাননি তারা। যদি একবার পরিচিত আপনার মনে করেন ভাই সম্পর্ক, তবু ওখানে 25% দিয়ে কাজ করতে হয়, এমন একটা সিস্টেম আর কি। টাকাটা খাই ওই যে ইঞ্জিনিয়ার এই লেভেলের আর কি। বিদ্যুৎ সংযোগটা দরকার, পাচ্ছি না, এই সমস্যা নিয়ে আসছি। এখন দেখতেছি ওনাদের সাথে কীভাবে এটা সমাধান করা যায়। দেশের প্রত্যন্ত এলাকা যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন ডেসকোর কিছু কর্মকর্তা আর প্রকৌশলীর কারণে অন্ধকার নেমে এসেছে গ্রাহকের ঘরে। আর সহসাই যদি এই দুর্নীতি বন্ধ না করা যায়, তাহলে হয়তো এই অন্ধকার আরও ঘনীভূত হবে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।